এটা সাময়িক মোহ মাত্র। পৃথিবীতে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না, সেটা জানো তো। আচ্ছা, তুমি কি মানুষ, এত কিছুর পরেও তুমি আমার জ্ঞান দিতে ছাড়ো না? হ্যাঁ, অবুঝ মানুষকে জ্ঞান দেওয়া ছাড়া কি বা আছে করার? দোষ কিন্তু আমার না ভিকু। আপনি যে এত লুনাটিক একটা ছেলে, এটা তো আমার জানা ছিল না। আশ্চর্য, এরকম অন্ধের মতো কেউ কূপে ঝাঁপ দেয়? আমাকে আপনি কতটা চেনেন বলেন তো? মোরদারে এইরকম অবান্তর প্রশ্ন করে কোনো লাভ নাই। কোনো বাস্তব বুদ্ধি কি তোমার মাথায় নেই? এই যে মুই এখন তোমার হাত দুইটে বই রইছি, এটাই এখন মোর দ্বারে বাস্তব। মোর অতীত ভবিষ্যৎ বললে কিছু নাই, মোর জীবনে আছে খালি বাস্তব। মুই এই বাস্তবটারে নিয়ে বাঁচতে চাই। এই যে সবসময় নিজের কথাগুলো নিজের মতো করে ব্যাখ্যা দাও। অন্যরা কে কি ভাবলো সেটাতে কোনো কিছু যায় আসে না, তাই না? অন্যের দ্বারা নিজের নিয়ন্ত্রণ করা যে কি পরিমাণ কষ্টের, এটা মুই এই কয়েকদিন হারে হারে টের পাই গেছি। শারমিনরে বিয়ে করার পর দিয়ে মোর জীবনে এইরকম ঘটনাই ঘটতে আছে। কিন্তু জানো, মোর জীবনে তোমার মতো কেউ আমারে নিজের অলক্ষ্যে আমারে আসলে এইরকম ভাবে কেউ চালায় নাই। আর যখনই বুঝতে পারছি এই মানুষটা হইছে গিয়ে তুমি, তখনই আমি ডিসিশন নিয়ে নিছি তোমারে ছাড়া আমার চলবে না। ভিকু, এটা সাময়িক মোহ মাত্র। পৃথিবীতে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না, সেটা জানো তো। আচ্ছা, তুমি কি মানুষ, এত কিছুর পরেও তুমি আমার জ্ঞান দিতে ছাড়ো না? হ্যাঁ, অবুঝ মানুষকে জ্ঞান দেওয়া ছাড়া কি বা আছে করার? হ্যাঁ ঠিক আছে, মুই অবুঝ, কিন্তু এটা কলম শুধুমাত্র তোমার বেলায় আলে। কেন ভিকু, আমার বেলাতেই তুমি কেন বুঝতে চাও না? এত অবুঝ কেন? আচ্ছা, সেই রাতে যে তোমাকে আমি একা রেখে চলে এলাম, তারপর যে তুমি অন্যদের হাতে মার খেলে, তখনও কি তুমি বুঝতে পারোনি যে আমি অন্যের হাতে বন্দী? আমার করার কিছুই নেই। আমার যত ইচ্ছাই থাকুক, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিছু করতে পারি না, কারণ সেই শক্তিটুকু আমার নেই। কে তুমি বন্দি? কে কার দ্বারে বন্দি? কেডা ছিল লোকটা? কদি মরে খুললে কও। তোমাকে বলেছি না ও আমার বয়ফ্রেন্ড। তুমি তো পরে বলছালা যে তোমার বয়ফ্রেন্ড ছিল এক সময়, এখন নাই। মিথ্যে বলিনি ভিকু। কাউকে যদি মন থেকে দূরে সরিয়ে দাও, সেই ব্যক্তি যদি আবার তোমার কাছে ফিরে আসতে চায়, সেখানে তো আমার কিছু করার থাকে না ভিকু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। আচ্ছা আলেয়া, তুমি বাংলাদেশে যাবো আমার লগে? জানো, মোর মেলা দিনের আউস, মোর একটা পাহাড় থাকবে। হ্যাঁ, পাহাড়টার মালিকও শুধু আমি একা। ভাবছি দেশে যাইয়ে রাঙামাটিতে একটা পাহাড় কিনে এলাম। পাহাড়টা হইবে একদম শুনশান লেকের ধারে, আর পাহাড়ের ওরপে থাকবে তোমার আর আমার ঘর। ওই জায়গায় থাকবে শুধু অক্সিজেন আর অক্সিজেন, আর মগ দুইজনের ভালোবাসা। ইস, কি যে স্বপ্নবাদ ছেলে তুমি ভিকু। তোমার জীবনে একটা শক্ত ঝাঁকুনি দরকার। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই পাওয়া। মোর হাতটা একটু ধরবা আলেয়া?